আমি যখন মাত্র 2.5 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় আমার মারাত্মক জ্বর আসে গায়ে। আমার শাশুড়ি থাকতেন টিনের ঘরে আর আমি বিল্ডিং ঘরের একটা রুমে থাকতাম। এমন জ্বর আসছে গায়ে, মারে বাবারে ভাইরে ডেকে ডেকে আমি বিলাপ করতেছিলাম। তখন আমার শ্বশুরবাড়ির বিল্ডিং ঘরের একটা রুমে একটা ভাড়াটিয়া থাকতো তার প্রেগনেন্ট মেয়েকে নিয়ে। আমি দিশেহারা হয়ে তার প্রেগনেন্ট মেয়েকে ডাক দিয়ে বলি যে আপু আপনার মাকে একটু ডাকেন। তখন ওই আপুর মাটা যখন আসে ওনাকে আমি বলি যে আন্টি আমার শাশুড়িকে একটু ডাক দেন না, আমার তো অনেক জ্বর, একটু আসতে বলেন না। আমি স্পষ্ট শুনতে পাই ওই আন্টিটা গিয়ে আমার শাশুড়িকে বলে, কি গো বউর দি কত জ্বর, যাও না একটু বউর কাছে, জ্বরে শরীরটা ফুলে দিতেছে গা বউডার। আমার শাশুড়ির সাথে সাথে বলে ওঠে, আমারও শরীরটা বালা না, ভাল লাগতেছে না, হইতা রইছি। তখন ওই আন্টিটা আমার কাছে ফিরে এসে বলে, তোমার শাশুড়ির শরীরটা ভালো না, শুয়ে রইছে। তখন আমি আন্টিকে বলি, আন্টি আমার এক মুঠ ভাত দিবেন, আমার না পেটটা তো অনেক খিদা লাগছে। আর প্রেগনেন্ট হওয়ার পর আমার এত বেশি খিদা লাগতো যা বলার মতো না। ঠিক তখন উনি আমাকে তার মেয়ের জন্য কবুতরের মাংস রান্না করেছিল, ওই মাংস দিয়ে ভাত দিয়েছিল 1 প্লেট। বিশ্বাস করবেন না, সেটা আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে খেয়ে ফেলছিলাম। তারপর উনি আমাকে নাপা ওষুধও দেয়, আমি ওষুধও খাই। তার কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে আমাকে বলেন, বাচ্চা অর্ধেক ডেলিভারি হলে অর্ধেক ভিতরে থাকলেও নামাজ পড়তে হয়, তুমি নামাজ পড়লা না কেন? উদ্দেশ্য আমাকে নামাজ পড়ানো না, আমাকে কষ্ট দিয়ে কথা বলা আর আমার নামে বিচার বসানো। পেটের খিদায় আমি ভাত খুঁজে খেয়েছি অন্য এক মহিলার কাছ থেকে। আমার শাশুড়ি আমাকে ঠিকমতো খেতেও দিত না। বিশ্বাস করেন, ওই দিনটার কথা আমি মরণের আগ পর্যন্ত কোনোদিন ভুলবো না, কোনোদিন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনি কি সিঙ্গেল নাকি ডিভোর্সি, আপনি একা কেন থাকেন, আপনার সাথে কি কেউ থাকে না? এরকম অনেক ধরনের প্রশ্ন আমার কমেন্ট বক্সে এবং আমার ইনবক্সে আসে। আসলে সব প্রশ্নের উত্তর একটা কমেন্টে বা একটা মেসেজের মাধ্যমে সবাইকে দেওয়া যায় না। আর কিছু বাধ্যবাধকতার কারণে আমি সবকিছু এই মিডিয়াতে বলতেও পারি না। সত্যি বলতে আমার এমন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে যে তারা এত আলেম, এত ফরেজগার, তাদের নামে আমি কোথাও বিচার দিতে পারি না, কোথাও কিছু বলতেও পারি না, কারণ কেউ বিশ্বাস করে না। আমি বাবার বাড়িতেও থাকি না, শ্বশুর বাড়িতেও থাকি না, আমি নিজে একটা বাসা নিয়ে থাকি। এই বাসাটার ভাড়াটা আমার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে। অনেকেই বলেন যে চোরের এত উৎপাত, আপনি এত সাহস নিয়ে কিভাবে থাকেন? আসলে পরিবেশ, পরিস্থিতি আর কঠিন সময়গুলো আমাকে এতটা সাহসী আর ধৈর্যশীল করে তুলেছে। দেখুন, অনেকেই বলেন বাসা ছেড়ে দেন, ভালোবাসাতে যান, চোর আসবে না, হ্যান ত্যান। কি করব বলেন? আমার তো ওইরকম সামর্থ্য নাই যে 8-9 হাজার বা 7 হাজার টাকা ফ্ল্যাট বাসা ভাড়া দিয়ে থাকবো। আমি একটা পার্লার বিজনেস করি আর ফেসবুকে টুকটাক ভিডিও বানাই। এটা দিয়ে আমি আমার জীবন, সংসার, আমার ছেলে মেয়েদের দেখাশোনা করি। এই যে বাসাটাতে থাকি, এখানে খুব শান্তি, খুব ভালো। শুধু চোরের একটু উৎপাত, আর চোরের উৎপাত সব জায়গাতে আছে। সতর্ক থাকলে চোর চুরি করতে পারবে না, কিন্তু এখানে একটু বেশি জ্বালা যন্ত্রণা করে চোর। যেহেতু আমার সাধ্যের মধ্যে এই বাসাটা আমার ভালো লাগে, আমার সন্তানদেরও ভালো লাগে, তাই এই বাসাটা আমার ছাড়তে ইচ্ছে করে না। যাক, আপনাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমি রেখে কাপড়টা গুছাইলাম। জানি না কতক্ষণ থাকে, বেশিক্ষণ থাকবে।